এখানে ডিজে পার্টি হচ্ছে না, এইখানে যেটা হচ্ছে যে জুলাইয়ের যে স্মৃতিগুলো সেগুলো তুলে ধরা হচ্ছে। আপনারা জানেন গত বছরে 2024-এ 5ই অগস্ট ছাত্র জনতার রোষানলে পড়ে, জনগণের রোষানলে পড়ে শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে চলে যায়। সে ভারতে চলে যাওয়ার পরে ওইখান থেকে নানা ধরনের বিবৃতি দিচ্ছে। বিশেষ করে গতকালকে সজীব ওয়াজেদ জয় একটা বিবৃতি দিয়েছে তার নেতাকর্মীদেরকে রাজপথে থাকার জন্য। তো আমরা মনে করেছি তারা একটা বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করবে বা করছে। ওই বিবৃতির পরে কিছু একজন করে 1-2-4জন করে ফুল দেওয়ার জন্য চেষ্টা করছিল। ইভেন এখানে একটা বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করেছিল। ওইটা আমরা সাধারণ জনতা মিলে, প্রশাসন মিলে রুখে দিয়েছি। গানের এই আয়োজনটা আমি গতকালকে রাতে শুনতে পেয়েছিলাম যে এখানে একটা ডিজে পার্টির, মানে আপনাদের সাংবাদিকদের মাধ্যমে। তো আমরা তখন একটু এই সাইডে ছিলাম, তো ওই সাইডের খবরটা আমরা দেখিনি। ডিজে পার্টির কথা বলেছিলাম, কিন্তু আমি আজকে যেটা খবর নিয়ে দেখলাম এখানে ডিজে পার্টি হচ্ছে না, এইখানে যেটা হচ্ছে যে জুলাইয়ের যেই স্মৃতিগুলো সেগুলো তুলে ধরা হচ্ছে। আর আমি খবর নিয়ে দেখলাম এটা কারা মানে লাগাইছে এটা। তখন আমি যখন জিজ্ঞেস করলাম, বললো ছাত্ররা নিজস্ব উদ্যোগে এটা করেছে। আমি যেটা দেখতে পারলাম ওখানে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ারও কিছু ডকুমেন্ট দেখাচ্ছে, অন্য কারোটা আমি দেখি না এখন পর্যন্ত। তো এতটুকুই দেখতে পারলাম। আমি জিজ্ঞেস করার পরে ছাত্রদের কথা বললো যে ছাত্ররা এটা অ্যারেঞ্জমেন্ট করেছে। এই শক্তি বংশের ধারণাটাই পুরোপুরি পাল্টে। অ্যাকচুয়ালি 15ই আগস্ট 1975-এ এদেশের ইতিহাসে একটা বড় ধরনের বিপ্লব সংগঠিত হয়। বেতনকালীনদের মতো একদম মুক্তিযোদ্ধা ও সেনাবাহিনীর অফিসার যারা রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা, তারা শেখ মুজিবের বাদশাহ সরকারকে উৎখাতের উদ্দেশ্যে নিজেদের ডেথ ওয়ারেন্ট সাইন করে বিপ্লব সংগঠিত হয়। আল্লাহ না করুক সেদিন যদি বিপ্লবটা ব্যর্থ হতো, বেতনকালীনদের ফাঁসি কনফার্ম ছিল। কিন্তু দুঃখের বিষয় যে সেই বিপ্লব আমরা রক্ষা করতে পারিনি। বেতনকালীনদেরকে বিদেশ বিভুঁইয়ে এখন থাকতে হচ্ছে, তাও কোথায় আছে অজানা।